ও মক্কার কুরাইশ কাফিররা, দেখো আমি ওমর যেই গর্দান আনার জন্য পাঠিয়েছিলাম, আজ থেকে আমি ওমর সেই গর্দান পাহারার জন্য দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। প্রণামী। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। পড়ুন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذر عشيرتك الأقربين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبতে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না, এই দুরূদ আর নেক আমলে
এই দুরুদার নেকামলে জন্নত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র রবিউল সানির দ্বিতীয় জুমায় সম্মানিত মুসল্লিনে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে শ্রবণরতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া কার জন্যে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল সানির দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। চরুণ সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর পেয়ারা হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 26তম সূরা সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়ের আলোকে আমরা কথা শুনবো। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াতে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটাত্মীয় আপনার আপনজনদেরকে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত প্রদান করেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আলোচনা শুনছিলাম ধারাবাহিকভাবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হওয়ার পর মক্কি জীবনের কিছু অংশ আলোচনা শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির যখন 40 বছর, কত বছর? এই 40 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বভাবে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 3 নম্বর হাদিসে চমৎকার করে ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ ওয়া মান ইয়াখলু বিগারি হিরা। 40তম বছরে আল্লাহর হাবিব যখন পদার্পণ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশধর সবকিছু ছেড়ে একেবারেই একা, নবীজি একাই হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসির কেরাম লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত প্রকাশিত হয়েছে, এর পূর্বে আল্লাহ নবী কি ইবাদত করতেন না? আল্লাহ নবী কি নামাজ পড়তেন না? আল্লাহ নবী কি আল্লাহর কোনো ইবাদত করতেন না? এর উত্তর হলো করতেন। আল্লাহ পাক
তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বিষয়ে যেভাবে আল্লাহর নবীকে দিক নির্দেশনা দিতেন সেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। 40তম বছরে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল কোরআনুল কারীমের প্রথম 5 আয়াত উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জালিলুল কদর যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে পাঠালেন। তিনি এসে নবীজিকে বললেন, ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিইন, ও ফেরেশতা জিবরিল, আমি পাঠক নই। কারি মানে যিনি পড়েন। মা আনা বিকারিইন এর অর্থ তাই নয় আমি পড়তে জানি না, এমন অনুবাদ করার সুযোগ নাই। জানি না, পড়তে পারি না, এটা অপারগতা, কোনো ব্যক্তির দুর্বলতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আউয়াল আখির সব জ্ঞান আল্লাহ ওনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের গুণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু পড়তে হয় না, শিখার জন্য পড়তে হয় না। আল্লাহ আউয়াল আখির সব জ্ঞান তার হাবিবকে না পড়ান অবস্থায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা যখন সূরা আলাকের প্রথম যে আয়াত, এই আয়াতের তাফসীর বাংলায় পড়তে যাবেন, ওইখানে লেখা আছে নবীজি বলেছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ, এই অনুবাদ ভুল অনুবাদ। মা আনা বিকারিইন এর অর্থ হলো আমি পাঠক নই। আমি পাঠক নই আর আমি পড়তে জানি না, এই দুই অনুবাদ কি এক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস পড়তে হয় না, এটা আমাদের গুণ। কোনো শিখতে হলে আমরা ঠোঁট নাড়াই, বারবার পড়ি। আল্লাহর কোরআন যখন নাজিল হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটগুলো নাড়াচ্ছিলেন শিখার জন্য। এই ঠোঁট নাড়ানো কষ্ট আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে আয়াত নাজিল করলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিব, এই কোরআনুল কারীমকে আত্মস্থ করার জন্য আপনার ঠোঁটগুলো বারবার নাড়াবেন না, আপনার ঠোঁট নাড়াতে হবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আমার দায়িত্বে পুরো 30 পারা কোরআন আপনার সিনার মধ্যে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরিলকে বললেন, মা আনা বিকারিইন, ফেরেশতা জিবরিল, আমি পড়ি না, আমি পাঠক নই, আমি কোনো জিনিস পড়তে হয় নাই। এটা আমার নবীর স্পেশাল মুজিজা। বলেন সুবহানাল্লাহ। সব নবীদেরকে জানতে হয়েছে, পড়তে হয়েছে, কিন্তু আমার নবীকে আল্লাহ কোনো জিনিস পড়া ছাড়াই আউয়াল আখির পৃথিবীর সকল জ্ঞানের মহাসমুদ্র থেকে মহাসমুদ্র আউয়াল আখির সব কিছুকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের তিনি বাদশা, তিনি নেতা। সুবহানাল্লাহ। 7 বছর বয়স ওনার। এই 7 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট বাচ্চাকে পুরো কোরআন, শুধু তাই না, পুরো কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরো 30 পারা কোরআন এবং তাফসীর আল্লাহ তার সিনার মধ্যে দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, মা আনা বিকারিইন, ফেরেশতা, আমি পাঠক নই, আমাকে পড়তে হয় না, তুমি কেন পড়তে বলছো আমাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরিল ওনার সিনা মুবারকের সাথে জড়ায়া ধরলেন।
কারণ এই প্রথম হলো আল্লাহর নবীর উপর ওহী নাজিল হচ্ছে। এই কোরআনের ভার পৃথিবীর কেউ নিতে পারতো না। আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আমি কোরআন যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় ধ্বংস হয়ে যেত। এর ওজন কত বেশি! সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম পেলেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত সকলে আমার সাথে পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। দেখুন, কোরআনুল কারীমের প্রথম 5 আয়াতে নামাজের আলোচনা নাই, রোজা, হজ, যাকাত তার কোনো আলোচনা নাই। 2টা আলোচনা আছে, একটা হলো পড়া, আরেকটা হলো লিখা। সুবহানাল্লাহ। আপনি আপনার স্রষ্টাকে তার জানতে হলে আপনাকে পড়তে হবে। কি করতে হবে? আল্লাহর কোরআনের প্রথম যে বাণী সেটা হলো ইকরা, হাবিব আপনি পড়ুন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই প্রভু, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের স্রষ্টাকে জোরে বলতে হবে আল্লাহ। আমরা তো জানি স্রষ্টাকে, তারপরে কেন পড়তে হবে প্রশ্ন আসে না? আসে। প্রিয় সুধী, আকীদা এমন এক মজবুত বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তাওহীদের বাণী প্রচার করছেন। নবুয়ত প্রকাশিত হওয়ার 10 বছর পরে আল্লাহ নামাজের কথা বলছেন। কত বছর পরে? জোরে বলেন। 10 বছর। এই 10 বছরে আল্লাহ শুধু মক্কাবাসীকে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে তাওহীদ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন। এক রবের দাওয়াত শুধু শিক্ষা দিয়েছেন যে তুমি নামাজ পড়ো ঠিক, রোজা ঠিক, কিন্তু মূর্তির সামনে গিয়ে শুভেচ্ছা বিনিময় আছে না নাই? আছে। তাওহীদের শিক্ষাটা কত মজবুত শিক্ষা! আল্লাহর নবী কোরআনুল কারীম পেলেন প্রথম 10 বছর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বিধান আসে নাই। এই 10 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে এই বাণী শুরু শিক্ষা দিলেন, তাওহীদের বাণী, এক আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। বড় দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমান এমনি এমনি ইসলাম পেয়েছি। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে শুনবেন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হওয়ার জন্য কি কষ্ট না তারা করেছেন। আমরা এমনি এমনি মুসলমান হয়েছি, যার কারণে এমনি এমনি আমাদের ঈমানকে বিক্রি করছি। ঠিক কিনা বলেন? আমাদের তো বুক ফেটে চিৎকার হওয়ার কথা, যেখানে এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। শিরকের আয়োজন হবে, আপনার তো চিৎকার করার কথা যে রবকে আপনি এক আল্লাহ বলে বিশ্বাস করেছেন, যেই আল্লাহর কাছে আপনি আপনার ঈমানের বিশ্বাসকে সমর্পণ করেছেন, সে আল্লাহর শানে শিরিক হচ্ছে। আপনার তো চিৎকার হওয়ার কথা, বুক ফেটে কান্না হওয়ার কথা। আপনি কোন ভাবে, কোন হৃদয়ে শুভেচ্ছা বিনিময়ে জানান? নাউজুবিল্লাহ পড়বেন না? এক মুরব্বী মাথায় টুপি, পাঞ্জাবি পরে গিয়ে বলতেছে দুর্গার সামনে যে আমি এতদিন পরে আপনাদের কাছে আসতে পেরেছি, দুর্গা পূজা আসতে পেরেছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। নাউজুবিল্লাহ পড়বেন না? ঈমান কত হালকা হয়ে গেছে আমাদের। ঈমানের মজবুতি আমাদের কতটা কম। পৃথিবীর সকল নবী রাসূলরা জীবনকে উৎসর্গ করেছেন এক আল্লাহর তাওহীদের বাণী দাওয়াতকে প্রচার করার জন্য। ঠিক কিনা বলে? আদম নবী থেকে শুরু করে সকল নবী রাসূলগণ এই পৃথিবীর বুকে যুদ্ধ করেছেন, যিনি জীবনকে সমর্পণ করেছেন এই পৃথিবীর বুকে এক আল্লাহর তাওহীদের বাণীকে বুলন্দ করার জন্য। সুবহানাল্লাহ। আর আপনি আমি কি ঈমান এই হৃদয়ে লালন করছি, যেখানে মূর্তির সামনে মূর্তি দেখানো, মূর্তির সামনে গিয়ে দাঁড়ানো শিরক, যেখানে মূর্তির যদি চোখে পড়ে যায় কিছু করার নাই, কিন্তু বারবার আপনি তার দিকে তাকাবেন যে রে কেমন জানি এটা, এই চিন্তা আসাও শিরক। সেখানে গিয়ে মন্ত্র পড়তেছে। বড় দুঃখজনক বিষয় হলো এবছর আমাদের যত মুসলমান ভাইরা টুপি মাথায় দিয়ে, দাড়ি মুখে দিয়ে
মূর্তির সামনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আর কখনো হয় নাই, ঠিক কিনা বলেন? এই পদস্থরণ আমাদের কেন? আমরা কি তাওহীদ হৃদয়ে লালন করি? কুরবানির ঈদে আমাদের মুসলমানদের উৎসব আছে না নাই? কুরবানির ঈদ মুসলমানের ঈদ, আনন্দের দিন। কোন হিন্দু কি আমাদের মসজিদে এসে দেখছে যে আমরা কিভাবে নামাজ পড়ি? কোন হিন্দু কি এসে দেখছে কিভাবে আমরা গরু জবাই করি? তাহলে আপনি মুসলমান কি করে একজন হিন্দু তার ধর্ম সে পালন করবে? আপনি কোন মুখে কোন ধর্মের দোহাই দিয়ে তার সামনে গেলেন শুভেচ্ছা বিনিময় করেন? কোন একজন হিন্দু তো আমাদের মূর্তি পূজায় আমার গরুটা ধরতে আসলো না, কারণ তার মনে কষ্ট। এই হিন্দুরা গরুকে তাদের মা বলে, কি বলে? মা। তার কষ্ট, হৃদয় ফেটে যাচ্ছে, তার মাকে আমরা জবাই করছি। আরে ভাই, আপনার তো এমন ঈমান, আপনার হিন্দুর থেকেও আপনি খারাপ হয়ে গেছেন। বাংলাদেশে এবছর হুজুররা গিয়ে মন্ত্র পড়তেছে, অনেক হিন্দুরা অবাক যে সংস্কৃত ভাষায় মন্ত্র এই 2-3 লাইন মুখস্থ করতে আমার মতো হুজুর কমপক্ষে 1 মাস লাগবে। এই অবলীলায় গিয়ে মূর্তির সামনে হিন্দুদের সামনে মন্ত্র পড়তেছে হিন্দুরা। আজ এবছর কমপক্ষে অবাক হয়ে গেছে যে আমরা কি হিন্দু, আমাদের থেকে আমাদের ধর্ম তারা ভালো জানে, ঠিক কিনা বলে? আরে সমস্ত নবীরা এই তাওহীদের বাণীকে বুলন্দ করার জন্য যুদ্ধ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন, এই মূর্তির বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই আয়াতটি বললেন, হাবিব ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আপনজন নিকটাত্মীয়দেরকে এই তাওহীদের বাণী দাওয়াত দেন। তারা তো লাত, মানাত, উজ্জা, হুবলের সামনে গিয়ে পড়ে থাকে। আপনি আপনার আপনজনদেরকে আমি আল্লাহর দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল করলেন, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব, আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এই মেসেজ আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আছে। আমাদের ছেলেরা যখনই কোরআনুল কারীম পড়বে, এই পৃথিবীর বিজ্ঞানের ঊর্ধ্ব গতিতে বর্তমানে অনেক ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে। তারা বলতে চায় আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। রব কে আমাদেরকে সৃষ্টি করলেন? এটা কি এমনি এমনি হয়ে গেছে না? স্রষ্টা একজন আছে না নাই? আছে। এটা এমনি এমনি হয় নাই। কুফা নগরীতে একবার বাহাস এক নাস্তিকের সাথে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন। আরেক নাস্তিক আবু হানিফাকে চ্যালেঞ্জ করছে যে তোমার যে একজন রব আছে এটা আমি বিশ্বাস করি না, তোমার সাথে ডিবেট হবে আগামীকাল দুপুর 2টায়। কয়টায়? পুরো কুফাবাসীকে দাওয়াত করা হয়েছে যে মুসলমানদের সবচেয়ে বড় পণ্ডিত যিনি আবু হানিফা, আজকে বাস এক রব কি আছেন এই বিষয়ে। পরের দিন দুপুর 2টায় সকলে উপস্থিত। আবু হানিফা রহমাতুল্লাহ আসেন না, আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে গেছে। ওই নাস্তিক বলতেছে তোমাদের ইমাম ভয় পাইছে, ডরাইছে, ভাগছে। নাউজুবিল্লাহ পড়বেন না? শুধু পবিত্র জুমার দিন, এই বরকতপূর্ণ দিনে আপনারা প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দানগুলোকে কবুল করুক, পড়ুন আমিন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসছেন 3টায়, 1 ঘন্টা দেরি করে। তখন নাস্তিক বলতেছে, ও এলাকার মানুষ, তোমরা খবর শোনো, তোমাদের ইমাম তো ভয় পেয়েছে, তোমাদের ইমাম তো হেরে গেছে। কারণ সে আসছেই দেরিতে, তার কোনো কমন সেন্স নাই, সময়ের প্রতি তার কোনো সময় জ্ঞান নাই, সে তো এমনি হেরে গেছে। আবু হানিফা বললেন, ইন্দি উযরুন, আমার কিছু উযর আছে। কি উযর? যা আমি রওনা হয়েছিলাম ঠিক সময়, কিন্তু সামনে এসে দেখলাম বড় এক নদী। এ নদী পার হবো কিভাবে? এসে দেখলাম কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কেউ নাই। আমি হঠাৎ করে দেখলাম একটা গাছ অটোমেটিকলি নদীর পাড় থেকে এটা চিরে এটা নৌকা হয়ে গেছে। তারপরে আমি নৌকার মধ্যে উঠলাম, কোনো মাঝি নাই, কোনো বৈঠা নাই, এটা এমনি এমনি চলতে শুরু করছে। চলে চলে আমাকে এই পর্যন্ত আনতে 1 ঘন্টা দেরি হয়েছে। নাস্তিক বলতেছে, বাস কি করব তার সাথে? সে তো এমনি হেরে গেছে। গাছ কি এমনি এমনি কাঠ হয়? এমনি এমনি কি নৌকা হয়ে যায় কেউ ছাড়া? এমনি এমনি কি বৈঠা ছাড়া, মাঝি ছাড়া নদী পার হয়?
আবু হানিফা বললেন, তুমি কি এটা বিশ্বাস করছো? হ্যাঁ করছি। এমনি এমনি কিছু হয় না। আবু হানিফা বললেন, আমার বহস শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? ইমাম আজম আবু হানিফা ডেকে বললেন, ও কুফার নাস্তিক, শোনো, একটা গাছ যদি এমনি এমনি না ছেড়ে নৌকা না হতে পারে, একটা নদী যদি মাঝি বৈঠা ছাড়া এমনি এমনি পার না হতে পারে, এই আকাশ জমিন লৌহ কলম কিভাবে এমনি এমনি হয়ে গেল, তারও একজন স্রষ্টা আছে। বলেন সুবহানাল্লাহ। ওই নাস্তিকের কপাল খুলে গেল, সাথে সাথেই মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রথম যে আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সৃষ্টি তত্ত্ব প্রথম আমাদেরকে শিখালেন। বর্তমানেও পদার্থ বিজ্ঞান গবেষণা যারা করে, এই পৃথিবীর মধ্যে পদার্থ বিজ্ঞান বলে কোনো জিনিস ভাঙলে এটা অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, তারপরে শেষ, তার নিচে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছু যেখানে নাই সেখান থেকেই তার পরিচয় তুলে ধরলেন, যেই কিছুরও একজন স্রষ্টা আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন খাদিজাতুল কুবরার ঘরে, এসে বললেন, ও বিবি আমার, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করো, চাদর আবৃত করো, আমি ভয় পাচ্ছি। কারণ হচ্ছে আল্লাহর কোরআন আমার উপরে নাজিল হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনার উপরে ওহী নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটার পরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনার চাচাতো ভাই আছেন একজন, নাম হলো ওরাকা বিন নাউফিল। নাম কি? ওরাকা বিন নাউফিল। তিনি একজন খ্রিস্টান, তাওরাত এবং জবুরের একজন পাদ্রী, এবং তিনি এই বিষয়ে জ্ঞান রাখতেন। খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, তিনি যখন বললেন এই ঘটনা, একজন ফেরেশতা আসছেন, ওহী নাজিল হয়েছে, ওরাকা বিন নাউফিল বললেন, এটা হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন। তার খ্রিস্টান এবং তাওরাত, জবুর এগুলো লেখা আছে যে আখিরি নবী যখন আসবেন তার উপরে এভাবেই ওহী নাজিল হবে। ও খাদিজা, তুমি সৌভাগ্যবান, তুমি সৌভাগ্যবতী, আল্লাহর হাবিব নবুয়ত প্রকাশিত হয়েছে, কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতের প্রথম যে স্বীকৃতি দিয়েছেন তিনি আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলবেন না? পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি আল্লাহর নবীর তাওহীদকে স্বীকৃতি দিয়েছেন তিনি ওরাকা বিন নাউফিল, আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরার চাচাতো ভাই। তিনি আল্লাহর নবীর তাওহীদের দাওয়াতকে প্রথম গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয়সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দাওয়াত দিবেন। কাদেরকে প্রথম দাওয়াত দিবেন আল্লাহ পাক সেটাই তুলে ধরলেন। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, আপনি এখন প্রকাশিতভাবে না, গোপনে, আপনি আগে আপনার আপনজন, আপনার বন্ধু বান্ধব, তাদেরকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন হযরত আবু বকর সিদ্দিকের সাথে দেখা। নবীজির বন্ধু হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী তাকে দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিক বিনা প্রশ্নে, কোনো প্রশ্ন করে নাই, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তারপরের দিন আল্লাহর নবী নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যেই চাচাতো ভাইয়ের বাড়িতে আল্লাহর নবী অবস্থান করতেন, থাকতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়স। ওই সময় নবীজি তিনাকে দাওয়াত দিলেন, তিনিও নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা আপনজনদেরকে নবীজি ডাকলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা, মুসলমান হয়ে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীজির হাতে হাত রেখে মুসলমান হলেন। হযরত হামজা, আমিরে হামজা, তিনিও নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির চাচাদের এক একজনের এক এক মর্তবা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যখন বৃষ্টি হতো না, মদিনায় যখন বৃষ্টি হতো না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির চাচার ওসিলা ধরে আল্লাহর কাছে চাইতেন, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দান করতেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যারা 10 জন মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে একজন। মারহাবা বলেন।
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে গিয়েছেন। আল্লাহর নবী 3 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন জাফরকে। নবীজির চাচা মুতার ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা জানো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আটো জান্নাত আমার সামনে তুলে ধরেছে। আমি তাকিয়ে দেখলাম আমার চাচা জাফর আত-তাইয়ার ফিল জান্নাহ। আমি তাকায় দেখলাম আমার চাচা জাফর মুতার যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে পাখি হয়ে বিচরণ করছে। সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম দিকের মুসলমান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা জানো জানো, আমার চাচা উহুদের ময়দানে শহীদ। আল্লাহর নবীর চাচা আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছে। অপরাধ একটাই, তাওহীদের বাণী ধারণ করা। অপরাধ কি? শুধু একটা অপরাধ। আজকেও পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে। অপরাধ কি? শুধু একটা, আমরা আল্লাহকে এক বলে জানি, এটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীর অন্য অন্য জাতির উপর এতটা হামলা হয় না, মুসলমানরা যেভাবে পৃথিবীতে নির্যাতিত। ঠিক কিনা বলেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ। গোশতগুলো টুকরা টুকরা করা হয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা জানো, আমার চাচা আমির হামজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে যখন আমরা কবর থেকে উঠব, কবর থেকে দাঁড়াবে, কিন্তু যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন তারা দাঁড়াবে রক্ত মাখা শরীর নিয়ে। যাদের কান নাই, কান ছাড়াই উহুদে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। যাদের রক্ত রঞ্জিত হয়ে গেছে তারা এভাবেই দাঁড়াবে। কিছু 5 বছর আগে ফিলিস্তিনের একটা কবরতে একদম সাহাবীর লাশকে উঠানো হয়েছিল। মানুষগুলো দেখলো ওই সাহাবীর কপাল থেকে এখনো রক্তগুলো ঝরছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন তারা কিয়ামতের ময়দানে এভাবেই রক্ত মাখা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। তবে তাদের মধ্যে একজনের দেহ থাকবে না। হাসরবাসী তাকায়া থাকবে উপরের দিকে, পশ্চিম দিকে চতুর্পাশ থেকে গোশতগুলো উড়ে উড়ে এসে পুরো হাসরবাসীর সামনে একটা বডি, একটা দেহ তৈরি হবে। হাসরবাসী চিৎকার দিয়ে বলবে, এটা হলো নবীজির চাচা হযরত আমির হামজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথম 10 বছর 3 বছর নবীজি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা প্রথম মুসলমান হয়েছেন তাদের মধ্যে একজন হযরত যায়েদ ইবনুল হারেসা, নবীজির খাদেম, নবীজির পালক পুত্র, যে সাহাবীর নাম আল্লাহ কোরআনুল কারীমে এনেছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম কোরআনুল কারীমে আছে সরাসরি। কয়জন? তার নাম হলো যায়েদ। এই নামটা আপনারা রাখবেন সন্তানদের। মারহাবা বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন নারীদের মধ্যে তিনি খাদিজাতুল কুবরা। তারপরে নবীজির আরেকজন সাহাবী, তার নাম হযরত সুমাইয়া। বলেন সুবহানাল্লাহ। ওনার স্বামী ইয়াসের এবং আম্মার পুরো পরিবার নবীজির হাতে হাত থেকে মুসলমান হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা, ইসলামের জন্য প্রথম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলে আম্মার, আম্মারের পরিবার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নারী জাতিদের জন্য গৌরবের বিষয়। ইসলামের প্রথম শহীদ একজন পুরুষ না, একজন নারী। আমার একজন ধন্য মা, তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেলের অত্যাচারে তিনি শহীদ হলেন। ওনার ছেলে ইসলাম গ্রহণ করার কারণে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কাফেররা প্রায় তাকে নির্যাতন করত। একদিন আম্মারের শরীরে আগুন জ্বালায় দিল। আম্মার, তুমি এক আল্লাহর দাওয়াত থেকে ফিরে আসো, মুহাম্মাদের দিন গ্রহণ করা যাবে না, ফিরে আসো। আম্মার বললেন, আমাকে আগুন জ্বালায়া ভস্ম করে দিতে পারো, কিন্তু আমার হাবিবের হাতে হাত থেকে মুসলমান হয়েছি, ঈমানের যে নূর আমি পেয়েছি, এক চুল পর্যন্ত আমি নড়ব না। বলেন সুবহানাল্লাহ। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে হাদিস এসেছে, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের কুরাইশরা আম্মারের শরীরে আগুন জ্বালায়া দিয়েছে। আল্লাহ নবী দৌড়ে আসলেন আম্মারের পরিবারের কাছে।
এসে দেখলেন আম্মারের শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন কেউ সাহস পায় না সামনে যাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে আগুনকে ইশারা করলেন। উমদাতুল কারি শরহ সহিহ বুখারীতে বদরুদ্দিন আইনি নকল করেন, আল্লাহর নবী দূর থেকে ইশারা করলেন, উলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, যেভাবে ঠান্ডা হয়েছিলে আমার বাবা ইব্রাহিমের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তাওহীদের দাওয়াত দাও, এক আল্লাহর বাণী হৃদয়ে লালন করতে পারেন, পৃথিবীর কোনো ক্ষমতা আপনার কোনো বিপদে ফেলতে পারবে না। এই ঈমানের দৌলত এত দামি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন আল্লাহর নবী যখন ইশারা করলেন সাথে সাথে জ্বলন্ত আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে আরেকজন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, তাদের মধ্যে আরেকজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তাদের মধ্যে আরেকজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তাদের মধ্যে একজন হযরত আবু যার গিফারি। বলেন মারহাবা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল শাম দেশে। কোন দেশে? শাম দেশের গিফার নামক জায়গায়। আল্লাহর নবী যখন গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, শাম দেশে একজন পাদ্রী ছিল। তিনি একদিন রাতের বেলা আবু যার গিফারিকে বললেন, ও আবু যার গিফারি, ওই কুরাইশ মক্কাবাসীর আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে পুরো আকাশের তারকাগুলো মক্কার দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওই পাদ্রী বলেন, আবু যার গিফারি, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তুমি হিজরত করো। আমার বিশ্বাস আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আবু যার গিফারি শাম দেশ থেকে চলে আসলেন আল্লাহর নবীর কাছে। মক্কার মধ্যে এসে সর্বপ্রথম যার সাক্ষাৎ পেলেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন নাকি? আমি বড় আশা নিয়ে শাম দেশ থেকে এসেছি, আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি বললেন, গত রাতে আমি স্বপ্নে দেখলাম আকাশের তারকা উঠেছে, আমি সেই তারকার দিকে দৌড়াচ্ছি। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, আপনি চুপ থাকেন, এই নামটা আর বলবেন না, কারণ খুব মুমূর্ষু অবস্থায় যারাই মুসলমান হয় তাদেরকেই মক্কাবাসী টর্চার করে, তাদেরকেই অত্যাচার করে। আপনি এত জোরে ঈমানের কথা বলবেন না, আপনি নবীজিকে খুঁজবেন না, আল্লাহ নবী আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে একবার নবীজির চেহারা মুবারকটা দেখাও, আমি অপেক্ষায় আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একটা পাথর নিব, এই পাথর নিয়ে যেই গলির মধ্যে পাথরটা ফেলবো আপনি বুঝে নিবেন এই গলির সামনেই আল্লাহর নবী আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি আলী রাদিয়াল্লাহু সাথে চললেন। সামনে যাবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গলির মধ্যে বসা দারুল আরকামের জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাথরটা ছুঁড়ে মারলেন। আবু যার গিফারি বুঝতে বাকি রইল না এই জায়গায় আল্লাহর নবী আছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি হেঁটে হেঁটে দৌড়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার পরেই তিনি আল্লাহর নবীর সামনে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা দায়িত্ব দেন। আল্লাহর নবী বলেন, আবু যার গিফারি, বর্তমানে যারাই মুসলমান হয় সবাই গোপনে, কেউ প্রকাশ হয় না, তুমিও প্রকাশ হবে না, তাহলে কাফেররা তোমাকে নির্যাতন করবে। হযরত আবু যার গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের যেই নূর আমি পেয়েছি, নবী গো, আমি আর চুপ থাকতে পারবো না, আপনি আমাকে অনুমতি দেন, আমি এখন এই কাবায় যাব, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আল্লাহর ঘর কাবায় গিয়ে ঈমানের দাওয়াত দিতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরেই মক্কাবাসী আবু যর গিফারের উপরে টর্চার করছেন, ওনাকে বেহুশ বানায় ফেললেন। দৌড়ে আসলেন নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, নবীজির চাচা হযরতে জাফর রাদিয়াল্লাহু এসে বললেন, ও কুরাইশবাসীরা, তোমরা আবু যর গিফারের উপরে অত্যাচার করো না। তার বাড়ি হলো শাম দেশে। তোমরা ব্যবসায়িক পণ্য যার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাও, তার বাড়ি ওই জায়গায়। তোমরা যদি তাকে মেরে ফেলো তাহলে আর শামে গিয়ে ব্যবসা করার সুযোগ নেই। কুরাইশরা থামলো। আবার তিনি যখন সুস্থ হলেন, আবারও তাওহীদের দাওয়াত প্রকাশ করতে লাগলেন। আবার তিনি তাকে মারা হলো, বেহুশ বানায় দেওয়া হলো। তারপরে আবারও তিনি যখন জাগলেন, এক আল্লাহর তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন। বলেন মারহাবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, নবীজির পক্ষ থেকে এমন ঈমানের নূরের তাজাল্লি পেয়েছিলেন, তিনি আর দেশে ফিরে যান নাই। হযরত আবু যর গিফারি একটা ঘরও তার জন্য বানায় নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেছেন, আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, খিদমতু মে জিন্দেগি না বানায় আপনা ঘর। নবীজির চেহারা মোবারক দেখার পরে নবীজির খিদমত করেছেন, তিনার বাড়িতেও যান নাই, তার জন্য একটা ঘরও তিনি বানান নাই। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। বলেন সুবহানাল্লাহ। নবীজি গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, একজন, দুইজন, তিনজন, এমনি এমনি করে 40 জন। কতজন? এখনো 40 জন হয় নাই, 39 জন। আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন, আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম গোপনে আমি ইসলামের দাওয়াত দেওয়ার পরে 39 জন হয়েছে। আল্লাহ, আপনি আমার দোয়া তো কবুল করেন, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দারুল আরকামে বসে। এই রাতে আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরগুলো একত্রিত হলো যে মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যায় না, তাকে শেষ করে দিতে হবে। আরবের কুরাইশ যুবকদেরকে ডেকে বললেন, ও যুবকরা, দাঁড়ায়া যাও, কে আছো মুহাম্মাদের গর্দান এনে দিতে পারবে? কেউ দাঁড়ালো না, একজন দাঁড়ালো, তিনি হযরত ওমর। ওমর তরবারি নিয়ে বের হয়ে গেল। হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ, নবীজির আরেকজন সাহাবী, তিনি ওমরকে অগ্নিশর্মা অবস্থায় দেখে ভয় পেয়ে গেলেন। ওমরকে বলেন, ওমর, তুমি তো ভুল পথে হাঁটতেছ। ওমর বললেন, আজকে আমি প্রতিজ্ঞা করে এসেছি মক্কার কুরাইশদের সাথে যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আমি আনবই। নাউজুবিল্লাহ পড়বেন না? নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর, তোমার তো খবর নাই, তুমি আল্লাহর নবীর কাছে যাবা, তার আগে তোমার বাড়ির খবর নাও। তোমার বোন ফাতেমা এবং তোমার বোন ভগ্নিপতি সাঈদ ইতিপূর্বে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ আরো বেড়ে গেল। দৌড়ে গেলেন বোনের বাড়িতে, বোন ফাতেমাকে মারতে লাগলেন, রক্তাক্ত করলেন। তারপরে ভগ্নিপতি সাঈদের কাছে যাবেন। হঠাৎ করে তিনি আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদের জবান থেকে কোরআনুল কারীম শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। ভগ্নিপতি সাঈদকে গিয়ে বললেন, রে সাঈদ, তুমি কেন মুসলমান হয়েছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করেছেন। তিনি আমাদের প্রতিমা লাত, মানাত, উজ্জাকে বিশ্বাস করেন না, এক রবের দাওয়াত দেন। তুমি এই দাওয়াত গ্রহণ থেকে ফিরে আসো, তুমি মুসলমান হইও না। সাঈদ বললেন, আমাকে মারতে পারেন, মেরে শহীদ করে ফেলতে পারেন, তারপরেও আমি যে ঈমানের নূর পেয়েছি, আমি যে দৌলত পেয়েছি, এই দৌলত থেকে এক চুল পর্যন্ত নড়ব না। সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা শোনার পরে হৃদয়টা জ্বলে উঠল, তার হৃদয়টা প্রশস্ত হয়ে গেল যে এত মানলাম, তারপরেও ঈমান থেকে ফিরে আসে না। হযরত ওমর বললেন, রে সাঈদ ভাই আমার, তোমার কাছে অনুরোধ থাকবে, আমি তোমার বাড়ির সামনে যখন আসলাম, তোমার জবান থেকে একটু কোরআন শুনেছি, কালাম শুনেছি, এই কালামটা আমাকে আবার শোনাও। বলেন সুবহানাল্লাহ। বোন বললেন, ভাই আমার, আপনি গোসল করে পবিত্র হয়ে আছেন। ওমর গোসল করলেন। আসার পরে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআন থেকে সূরা তাহা শোনায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিনি পড়তে লাগলেন, ওমর বললেন আবার শোনান। আবার পড়লেন, 3 বার শোনার পরে চিৎকার দিয়ে ওমর বললেন, ও বোন আমার, ও ভগ্নিপতি আমার, আমাকে আর দেরি করো না, আমাকে এই মুহূর্তে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম দারুল আরকাম এর পাশে বসা, হযরত ডান পাশে হযরত আবু বকর বসা, অন্যান্য সাহাবায়ে কেরাম বসা। ওমরকে দেখার পরে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। ওই খাত্তাবের ছেলে ওমর, তার হাতে তরবারি আসছে, আমার মন চাই আমার তরবারিটা তার গর্দানটা উড়ায়া দেয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা জানো না ওমর আসছে রাঙ্গা তরবারি নিয়ে, কিন্তু ওমরের কপালের মধ্যে আমি নূর দেখতে পাচ্ছি। আল্লাহ মা দোয়া কবুল করেছেন মনে হয়। ওমর আল্লাহর নবীর দরবারে এসে 3টা প্রশ্ন করলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী? আল্লাহর নবী বললেন, হ্যাঁ ওমর, আমি সত্য নবী। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রবের দাওয়াত দেন তিনিও কি সত্য এক আল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ ওমর, এটা বিশ্বাস রাখো, তিনিও এক আল্লাহ। ওমর বলেন, আপনি যে কোরআনের দাওয়াত দেন এই কোরআন কি আল্লাহর কালাম? আল্লাহ নবী বললেন, ওমর নিশ্চিত বিশ্বাস রাখো এটা আল্লাহর কালাম। আল্লাহর নবীকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না। এতদিন পর্যন্ত আপনার সাহাবী ছিলেন 39 জন। কতজন? আমি ওমর সহকারে 40 জন। আল্লাহর নবী হাত ধরলেন, নবীজিকে রওনা হলেন আল্লাহর ঘর কাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাশে দাঁড়ানো। হযরত ওমর মক্কার কুরাইশ কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা, তোমরা তো আমারে পাঠিয়েছিলা আল্লাহর নবীর গর্দান আনার জন্য। এই দেখো দেখো, আল্লাহর নবীর হাত রেখে মাথায় হাত থেকে ওমর বললেন, ও মক্কার কুরাইশ কাফেররা, দেখো আমি ওমর যেই গর্দান আনার জন্য পাঠিয়েছিলা, আজ থেকে আমি ওমর সেই গর্দান পাহারার জন্য দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। প্রণামী। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। পড়ুন আমিন। আজকে ওমরের মতো একজন সেনাপতি দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আপনারা জানেন আমার বর্তমানে সবচেয়ে নির্যাতিত আমার ফিলিস্তিনের মুসলমান, ঠিক কিনা বলেন? পৃথিবীর নির্যাতন পাশবিকতার সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে বর্তমানে আমার গাজাবাসীরা। আপনারা জানেন গত কিছুদিন আগে জাতিসংঘের বৈঠক হলো। বনিয়ামিন নেতানিয়াহু, এই জাহান্নামের কুকুর, সে যখন ভাষণ দিচ্ছিল, পৃথিবীর সব 140টি রাষ্ট্রের কূটনীতিকগণ বের হয়ে গেলেন তার ভাষণ শুনে নাই। সমগ্র পৃথিবীবাসী একত্রিত হয়েছে, কি খ্রিস্টান কি বেদিন সকলেই, যে গাজাবাসীর উপরে যে নির্যাতন চলছে আর সেটা বাড়তে দেওয়া হয় না। আমরা স্বাধীন ফিলিস্তিন চাই, ঠিক কিনা বলেন? সকল পৃথিবীর সকল কূটনীতিকগণ একমত। আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনাকেও আমরা ধন্যবাদ জানাই, তিনিও স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভাষণ দিয়ে আসছেন। মারহাবা বলেন। তখনই এই বনিয়ামিন নেতানিয়াহু বললেন যে আপনারা তো এটা জানেন না, যারাই আমাকে ভর্ৎসনা করে তিরস্কার করে তারাই গোপনে আমার সাথে আতাত করে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই হলো আমাদের চরিত্র। যা আমাকেও ধন্যবাদ জানায়। বড় দুঃখজনক বিষয় হলো আজকে গাজাবাসী খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। বর্তমানে একটি রণতরী গাজাবাসীর দিকে যাচ্ছে, তাও এই কুখ্যাত নেতানিয়াহু সরকার তাদেরকে আবদ্ধ করে ফেলছে।
আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেন পাঠায়, বলুন আমিন। আর আমরা কি মূর্তির সামনে গিয়ে দাঁড়াবো নাকি? সমস্ত নবী রাসূলগণ মূর্তির বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। আমার নবীও মক্কার কুরাইশ কাফেরদের সামনে আমার নবীও নির্যাতনের শিকার হয়েছেন। একটাই কারণ, এই মূর্তি, এই আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোনো ইবাদত চলতে পারে না। আপনার ভিতরে যদি ইমানের নূর থাকতো আপনি তো যাইতেন না। যদি পারতেন ইব্রাহিম নবীর মতো কিছু কি করতেন, শেষ করে দিতেন। কিন্তু এটা আমরা ইসলামের শিক্ষা নয়। ইসলাম অন্যান্য ধর্মের প্রতি সহনশীল, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু এই না আপনি গিয়ে বলবেন রোজা আর পূজা এক জিনিস, নাউজুবিল্লাহ পড়বেন না। একজন ব্যারিস্টার সে গিয়ে বলছে রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ, নাউজুবিল্লাহ পড়বেন না। রোজা রাখলে জান্নাত, ঠিক কিনা বলেন? আর মূর্তির সামনে দাঁড়ালে পূজা দিলে নিশ্চিত জাহান্নাম, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি এটা বলেছে তার বেঈমান হয়ে গেছে, তাকে মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম কোনো গতানুগতিক ধর্ম না। আমি আবারও বলেছি, আল্লাহর নবী 10 বছর ইসলামের দাওয়াত দিচ্ছেন, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, শুধু ঈমান, শুধু তাওহীদের বাণী, শুধু বিশ্বাস শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন আবার মূর্তির সামনে গিয়ে প্রসাদ খাবেন, আপনি মুসলমান না, আপনি মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় সুধী, আমরা ধারাবাহিকভাবে নবীজির সিরাত থেকে আলোচনা শুনবো, শিক্ষা নেব। আমাদের সন্তানদেরকেও আল্লাহ পাক কবুল করুক, আমিন। আজকে অনেকেই দোয়া চেয়েছেন। গত জুমায় আপনারা দান করেছেন ৮৯৬০ টাকা। জনাব মোহাম্মদ আহমেদ কাউসার ভাইয়ের মেয়ে মরিয়াম কোরআন খতম করেছেন। দাদা দাদির জন্য দোয়া চেয়ে মসজিদে ১০০০ টাকা দান করেছেন, আমরা দোয়া করব। আমার একজন বোন নাসিমা বা খালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়ে মসজিদে ৫০০ টাকা দান করেছেন, আমরা দোয়া করব। আমাদের যাতে সুন্নাহ বাকি আমরা